হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনার সাথে শেয়ার করবো ওকে ক্রেডিট অ্যাপ। ওকে ক্রেডিট অ্যাপটা কি? আপনার মনে করুন আপনার যে কোনো ধরনের বিজনেস, অফলাইনের যে কোনো ধরনের বিজনেস, মনে করুন আপনি কোনো রিসেলিংয়ের বিজনেস করেন বা আপনার কোনো শপ আছে, রেস্টুরেন্ট আছে, এ টু জেড যেটা অফলাইনে আপনার চলছেন, ওকে ক্রেডিট অ্যাপটাকে আপনার যথেষ্টভাবে হেল্প করতে পারে। কীভাবে হেল্প করতে পারে? আপনার যেহেতু অফলাইন হোক বা অনলাইন হোক, আপনি যে কোনোভাবে হিসেব রাখেন, হিসেব নিকেশ অবশ্যই রাখেন। যেহেতু ব্যবসা রিলেটেড কাজ, এখানে হিসেব নিকেশ অবশ্যই হয়। কেউ আপনাকে কিছু টাকা দিল, পরে টাকা দেবে, বা কেউ আপনাকে আপনার কাছ থেকে প্রোডাক্ট বাকিতে নিল, সেরকম আপনি কোথায় কোথায় হিসেব রাখেন? বেসিক্যালি আপনার কোনো খাতায় হিসেব রাখেন, বা মোবাইলে কোথাও স্টোরে আপনি, বা নোটবুকে কোথাও নোট করে রাখেন। কোনোভাবে যদি আপনি কোনোদিন ভেবে দেখেছেন, যদি কোনোভাবে আপনার মোবাইলটা কোনোভাবে হারিয়ে যায়, বা আপনার যে নোটবুক করে রাখছেন বা কোথাও লিখে রাখছেন, সেই বইটা বা সেই খাতাটা যদি কোথাও নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কী অবস্থাটা হবে? কিন্তু ওকে ক্রেডিট অ্যাপটা কী সুবিধা হয়েছে, আপনি ওকে ক্রেডিট অ্যাপে একবার যদি অ্যাকাউন্ট তৈরি করে নেন, অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর মনে করুন কোনোভাবে আপনার মোবাইলটা হারিয়ে গেল। ওকে, মোবাইলটা যখন হারিয়ে গেল, আপনাকে শুধু মনে রাখতে হবে আপনি কোন মোবাইল নাম্বার দিয়ে ওকে ক্রেডিট অ্যাপটাকে ওপেন করেছিলেন। আপনার নতুন সিম কিনে নিয়ে আবার ওই ওকে ক্রেডিট অ্যাপে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন, আপনার যে স্টোর তৈরি করেছিলেন, স্টোর তৈরি করে হিসেব নিকেশ রাখছিলেন, সেই স্টোরটা যখনই ওপেন করার পর রিস্টোর বলে একটা অপশান আসে, মানে মোবাইল নাম্বার দিয়ে যখন লগ ইন করার সঙ্গে সঙ্গে রিস্টোর বলে একটা অপশান আসবে। রিস্টোর বলে অপশানে যখনই ক্লিক করার পর আপনি 2 বছর 3 বছর ধরে ওকে ক্রেডিট অ্যাপ যদি ব্যবহার করে থাকেন, যতদিন ব্যবহার করবেন, ওই যে আপনি এ টু জেড যতগুলো সাবমিট করে রেখেছিলেন, সেগুলো সব এক এক করে আপনার সামনে ওপেন হয়ে যাবে। মোবাইল স্ক্রিনে আপনাকে দেখাবো কীভাবে আপনি ওকে ক্রেডিট অ্যাপ ব্যবহার করবেন, সম্পূর্ণ ভিডিও। ইউটিউবে অনেক ভিডিও আমি দেখেছি, দেখলাম 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে ভিডিও আছে, কিন্তু আমি এ টু জেড সব কিছু নিয়ে আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা 30 মিনিটের ওপর হতে পারে, কিন্তু কাইন্ডলি ভালো করে মন দিয়ে দেখবেন। আর যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়, নিচে অবশ্যই কমেন্ট করুন। আপনাকে যদি কমেন্টে উত্তর না দিতে পারি, যে আপনার হয়তো মনে করেন এমন কোনো প্রশ্ন সেটা কমেন্টে করা আপনার সম্ভব নয়, আমি আপনাকে ডাইরেক্ট আপনার সঙ্গে কথা বলবো আপনার মোবাইল নাম্বার নিয়ে। মোবাইল স্ক্রিনে আপনাকে দেখাবো কীভাবে আপনি ওকে ক্রেডিট অ্যাপটা ব্যবহার করবেন। চলুন মোবাইল স্ক্রিনে। যখন ওকে ক্রেডিট অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি ইংলিশে ব্যবহার করবেন, হিন্দিতে ব্যবহার করবেন, না বাংলাতে ব্যবহার করবেন। আপনাকে এখানে প্রথমে আস্তে আস্তে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নেবেন, যে ইংলিশ, হিন্দি, বাংলা, যে কোনো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন, ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। দেখুন, এখানে দেখাবে ওয়েলকাম টু ওকে ক্রেডিট, আর এখানে লিখতে দেবেন ভেরিফাইড মোবাইল। ঠিক আছে, ভেরিফাইড মোবাইলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে মোবাইল নাম্বার ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার আপনাকে ক্লিক করে, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর ঠিক আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখাবে প্লিজ বি প্রেজেন্ট। প্রথমে বলে রাখি যে ওকে ক্রেডিট যখন ওটিপি আসে, ঠিক আছে, যখন আপনার নিজের মোবাইলে ওটিপি হবে, নিজে নিজে ঠিক এখানে চলে আসবে। যখন নিজের মোবাইলে ওটিপি থাকবে না, বা নিজের মোবাইলে যখন নাম্বারটা থাকবে না, তখন তো আপনাকে ম্যানুয়ালি এখানে ওটিপিটা টাইপ করতে হবে। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা বলে রাখি, ওটিপি কিন্তু আসতে একটু লেট হয়, কাইন্ডলি এখানে একটু ওয়েট করবেন। ওকে, তাহলে এই ফোন পজিশনে চলে যাওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। যখন ওটিপিটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর ওকে করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, কন্টিনিউতে সিলেক্ট করতে হবে। কন্টিনিউটা সিলেক্ট করার পর বাইরে যাওয়ার পর এখানে দেখাচ্ছে সেট আপ প্রোফাইল। ওকে, এখানে সেট আপ প্রোফাইলে আপনাকে ক্লিক করে আপনার স্টোরের নাম দিতে হবে, এ টু জেড সব দিতে হবে। ঠিক আছে, এবার আমি ওকে ক্রেডিটে চলে যাবো। এবার আমরা দেখাবো যখন আপনি সেট আপ প্রোফাইলে ক্লিক করবেন। ঠিক আছে, সেট আপ প্রোফাইলে ক্লিক করার পর ঠিক এইরকম দেখাচ্ছি আমি, ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার নাম দিতে হবে। ঠিক আছে, এখানে আমি সিম্পলি দিয়ে রেখেছি ঋত্বিকা ফ্যাশন ওয়ার্ল্ড। ঠিক আছে, তারপর আপনি এখানে আমার নাম লিখে দিন। দেওয়ার পর আপনি যেখানে দেখতে পাচ্ছেন এখানে এই নাম লিখে দেওয়ার পর ঠিক এই যে এখানে এই যে দেখাচ্ছে, লেখার পর এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এই জায়গাটা সিলেক্ট করে সবুজ বোতা আছে, এখানে সিলেক্ট করে দেবেন। এখানে আমি কম করে 500 ওয়ার্ডের লিখতে পারেন। ওকে, এখানে হয়ে যাওয়ার পর ওকে করে দেবো। ওকে করার পর সেভ নিয়ে নেবে। আবার ধীরে ধীরে আস্তে এই জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, এই ভেরিফাইড যে মোবাইল নাম্বারটা হয়ে আছে, আমি শুধু ভেরিফাইড মোবাইল নাম্বারে ক্লিক করবো। যদি আসার দরকার আসবে, নাহলে যেহেতু আগে থেকে করা আছে আমার প্রয়োজন নেই। এবার তারপর দেখাচ্ছে যে বিজনেস টাইপটা কী আছে, কী ধরনের বিজনেস। এটা আমরা রিটেলের বিজনেস, আপনি মাল কেনা বেচা করেন, হোলসেলের বিজনেস বা ডিস্ট্রিবিউটরের বিজনেস, না পার্সোনাল ইউজ করবেন শুধু মোবাইলের জন্য।
যদি আপনার কোনো শপ থাকে তাহলে আমি ডেফিনেটলি রিটেল শপ দেবে, ঠিক আছে। হোলসেল বলতে কী বলবো, হোলসেল বলবো বাল্কভাবে নেয়, ঠিক আছে। একটা দুটো প্রোডাক্ট নেয়, সেখানে আপনাকে 500 700 বা 400 500 বা 100 150 প্রোডাক্ট একসাথে নিলে সেটা হোলসেল হয়। আর পার্সোনাল ইউজের জন্য কী হয়ে জন্য নেবেন আপনি, মনে করুন আপনি হয়তো কোনো সুদ আসলে কোনো করেন, হয়তো সুদে খাটেন আপনি টাকা কোনোভাবে, সেখানে আপনি পার্সোনাল ইউজের জন্য করতে পারেন। বা কোনো আপনাকে মানে বারবার আপনার ফ্রেন্ডসদের বা আপনার ফ্যামিলিদের টাকা ধার দিতে হয়, সেই জন্য আপনি এখানে পার্সোনাল ইউজের জন্য করতে পারেন। আর যদি অনলাইনে কোনো সার্ভিস থাকে, ঠিক আছে, অনলাইনে কোনো সার্ভিস থাকে তখন আপনি এখানে করতে পারেন। কিন্তু অনলাইনে সার্ভিস থাকার জন্য কী প্রয়োজন, আপনার যখন কাস্টমার আসবে তখন আপনাকে টাকা পারচেস দেবে। যখন আমি অনলাইনে কাজ করলে আমি ডেফিনেটলি আপনাকে রেকমেন্ড করবো আপনি রিটেল শপে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আপনি যে কোনো একটা ক্লিক করুন, কিন্তু ইন্টারফেস সবই এক আসবে, ঠিক আছে। আমি রিটেল শপ যে কোনো একটা করবো, করার পর পরেরটা আসবো, এখানে ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরিতে ক্লিক করবো। ক্লিক করার পর ওখানে অনেক কিছু আছে দেখুন, ইলেকট্রিক আছে, ভেজিটেবল আছে, মেডিকেল স্টোর আছে, মোবাইল রিচার্জ আছে, ফ্যান শপ আছে। এখানে এ টু জেড আপনার যেখানে প্রয়োজন সেটা করবেন। আমি ডেফিনেটলি যে কোনো একটা সিলেক্ট করে নেবো, আমি সিলেক্ট করে নেবো, জুয়েলারি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। আপনার মনে করুন এসব যদি কিছু না থাকে আপনি আদার্সে ক্লিক করতে পারেন, বা এখানে আপনি এর সার্চ করে নিতে পারেন, এই যেখানে সার্চ বটন আছে সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। এবার যদি ঠিক এইরকম ইন্টারফেস হয়ে গেল, ওই যার পরের স্টেপে আমি যাবো, মোবাইল রিচার্জ আচ্ছা জুয়েলারি করে নিলাম, জুয়েলারি করে নেওয়ার পর পরের স্টেপে আমি যাবো। এখানে দেখাচ্ছে এখানে এই জিনিসগুলো একটু কেয়ারফুলি আপনাকে সাবমিট করতে হবে, সিম্পলি কিছু নেই। তাহলে অ্যাড্রেসে ক্লিক করবো, ঠিক আছে। এই অ্যাড্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে অ্যালাউগুলো অ্যালাউ দিয়ে দিন, দেওয়ার পর যে আমি মোটামুটি একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনি যে অ্যাড্রেস ক্লিক করবেন সেখানে অলরেডি এই জিনিসটা চলে আসবে। আপনার ঠিক গ্রাম হলে গ্রামের নাম লিখবেন, আপনার যদি শহরে বা সিটিতে থাকেন আপনার সিটির নাম মানে বাড়ির কাছাকাছি যেটা আপনি বলেন যে স্ট্রিট বা রোড এরকম লিখবেন, লেখার পর দেখবি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে হয়ে যাওয়ার পর আপনি এখানে আপনার যে পারফেক্ট অ্যাড্রেস দেওয়া দরকার সেটা নয়, কিন্তু কাছাকাছির মতো দেবেন যাতে আপনার কাস্টমার আসতে সুবিধা হয়, ঠিক আছে। আপনি যখন কোনো রিমাইন্ডার সেন্ড করবেন আমার কাস্টমারকে, আপনার লোকেশন অনুযায়ী তারা আসতে সুবিধা হবে। তারপর আমি এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে জিনিসটা সেভ করে দেবো, ওকে, এই সেভ করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরের স্টেপে আমি আসছি, কীভাবে দেখাচ্ছে আদার ইনফোর মধ্যে কী আছে, আদার ইনফো ক্লিক করবো। এখানে কী দেখাচ্ছে, এখানে আপনি আপনার ইমেল আইডি দিতে পারেন। এখানে অ্যাবাউট আস বলতে মিনিটের সম্পর্কে এমন কিছু যেটা কাস্টমারের জানানোর প্রয়োজন, যেমন রিটার্ন, আপনার যদি কোনো প্রোডাক্ট সেলিং থাকে আপনার রিটার্ন কত দিনের, এক্সচেঞ্জ কত দিনের, এখানে লিখতে হবে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কি না, বা কত দিনের মধ্যে আপনি প্রোডাক্ট ডেলিভারি করবেন, এই যে প্রোডাক্ট রিলেটেড কিছু এখন এখানে সাবমিট করে দিতে হবে। কী হলে কী হওয়ার সুবিধা হবে, আপনি যখন কোনো কাস্টমারকে রিমাইন্ডার পাঠাবেন না, কাস্টমারকে যখন রিমাইন্ড পাঠাবেন তখন কাস্টমার বুঝতে পেরে যাবে যে এটা সেই জন্যই পাঠানো হয়েছে, মানে এই যে সার্ভিসগুলো এখানে আছে, তাহলে কাস্টমারের পরে আপনার প্রোডাক্ট পারচেস হয়ে যাওয়ার পরে কোনো রকম কোনো গন্ডগোল হবে আমার কাস্টমারের সাথে। এবার এখানে কী দেখাচ্ছে কন্ট্যাক্ট পার্সোনাল নেম, ঠিক আছে। এখানে আমার দিয়ে দিন, সিম্পলি শুধু ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এবার আমি চলে আসবে এবার এখানে বিজনেস কার্ড আপনাকে সিম্পলি একটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এটা আপনি কাস্টমারকে সেন্ড করতে পারেন, এখানে সেন্ডে ক্লিক করে দেন, সেন্ড করলে কাস্টমার আপনি যে কোনো জায়গায় এখানে এটাকে সেন্ড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ব্যাক করার পর এটা হয়ে যাওয়ার পর আপনাকে এখানে দেখাচ্ছে দেখুন, এখানে আপনার আপনি এই যে একটা ফিস দিতে হবে আপনাকে। এখানে এই যে দেখুন আমি দেখাচ্ছি, এখানে দেখুন, এখানে যখন আপনারা প্রথমে আসবেন তখন আপনাকে এখানে পিস দিতে হবে, যে কোনো একটা পিস এখানে ক্লিক করে যে কোনো একটা পিস দিলে তখন সেই পিসটা নেবে। কিন্তু যেহেতু আমি কোনো পিস দিইনি সেই জন্য, যেহেতু আমার প্রথম আর লেটার দিয়েছে না, ঋত্বিকা যে আর লেটার দিয়েছে সেটা আরটাই নিয়ে নিয়েছে, ঠিক আছে। এই লোগোতে আরটাই নিয়ে নিয়েছে, ওকে। তাহলে আপনাকে পিস দিয়ে একটা দেখাবো, পিসটা দিয়ে দেবো না, আমি কাইন্ডলি দিয়ে দেবেন, এগুলো সময় নষ্ট করবো না, দিয়ে দিয়ে শুরু করে দেবেন, করে দিলে বিজনেসের মধ্যে সেই পিসটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা চলে যাবো মেন কাজ, এটা কাইন্ডলি একটু ভালোভাবে দেখুন, এর মধ্যে কিছুই নেই, একবার বুঝতে পারলে আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন। আপনার সব থাকুক, সেলিং থাকুক, রিসেলার থাকুক, আপনি সিম্পলি একবার দেখলে বুঝতে পারেন কিছুই নেই, ঠিক আছে। প্রথম আমরা অ্যাড কাস্টমারে ক্লিক করবো, এগুলো আমি অ্যাড করে রেখেছিলাম, আপনি পাচ্ছেন এটা, এরকম আমরা কিছু থাকবে না, ফাঁকা থাকবে। এরকম আমি অ্যাড কাস্টমারে ক্লিক করবো। অ্যাড কাস্টমারে ক্লিক করার পর থেকে আপনার এখানে দেখবেন
অনেক কোনো মানে যত কন্ট্যাক্ট লিস্ট আছে এখানে কন্ট্যাক্ট লিস্ট সবগুলো শো করবে। এখান থেকে যে কোনো আপনাকে যে কোনো একটা আমি কন্ট্যাক্ট নিয়ে নেবো, ঠিক আছে। মনে করুন আমি একটা নিলাম আজিজুল করে নিয়ে নিলাম একটা, ঠিক আছে। এই হচ্ছে আজিজুল যখন নিলাম আমি, দেখো এখানে দেখুন আজিজুল আছে, ভিউ প্রোফাইলে এখানে দিয়ে দিলাম যে আজিজুল আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজিজুল কী করলো, আপনার হয়তো মনে করুন কোনো শপ আছে, ঠিক আছে। সে বললো যে একটা কাজ করুন, আমরা এই 1000 টাকা দেবেন একটা টি শার্ট দিন, দেওয়ার পর আপনি 500 টাকা রাখুন আর 2 দিন পরে 500 টাকা দিয়ে দেবেন, ঠিক এমন একটা কন্ডিশন। ওকে, তাহলে আপনাকে প্রথমে এখানে চলে যেতে হবে কি, ক্রিয়েটে চলে যেতে হবে, ঠিক আছে। ক্রিয়েটে চলে যাবো যাওয়ার পর এখানে আমরা প্রথমে লিখে নেবো 1000 টাকা, 1000 টাকা লিখে নেওয়ার পর এখানে এই যে জায়গাটা দেখাচ্ছে এই ডেটের জায়গায়, এটা ডেটের জায়গায় আপনি লিখতে পারেন যে কত তারিখে এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য দিয়ে দেবো, এটা ব্যাক করবো, ঠিক আছে। এটা দিলাম আগস্ট মাসের 5 তারিখ, দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকে, এবার এখানে কি দেখাচ্ছে অ্যাড বিল। এখানে আপনার কোনো যদি মনে করুন আপনার কোনো মানে বুঝতে অসুবিধা হয় বা পরে যাতে কোনো প্রবলেম না হয়, আপনি এখানে কি করেন অ্যাড বিলের জায়গায় আপনি বিলের ছবি তুলে রাখতে পারেন, বা আপনার যে শার্টটা নিয়েছে সে, আপনি তো নামটা তার জেনে যাচ্ছেন, আপনার যে শার্টটা নিয়েছে সে, সেই শার্টের ছবিও তুলে রাখতে পারেন সিম্পলি এখানে ক্লিক করে। এখানে ক্লিক করে আমি একটা যে কোনো একটা শার্ট দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই শার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যে কোনো আমি এবার শার্ট দিতে পারেন, আপনি বিলেরও কোনো ছবি তুলতে পারেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে এই জায়গাটা দেখুন, এগুলো অনেকে আমি দেখেছি, আমি যতগুলো ইউটিউবে অ্যাড দেখেছি, দেখতে পাচ্ছি যে এই সম্পর্কেও বলছে না। আচ্ছা, এখানে অ্যাড নোট বলতে এখানে প্রাইসটা কত ছিল, আপনি কত পেমেন্ট করে দিয়েছেন, বা রিলেটেড কোনো কিছু যা কবে দেবে বলেছে, আপনি এখানে কিছু লিখে দিতে পারেন, যেটা ক্যাশ অন ডেলিভারি ছিল। এখানে রিলেটেড আপনার কোনো মনে রাখার কোনো বিষয় বা কবে দেবে, কী কালার নিয়েছিল, এখানে আমি সব কিছু লিখে রাখতে পারি, বা ডেফিনেটলিটাকে ছেড়েও দিতে পারেন, এটার প্রয়োজন নেই। আপনি যেহেতু ছবি তুলে রাখছেন, বিল তুলে রাখছেন, এটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে পরে আমি ওকে করে দেবো, ওকে করে দিলাম, ঠিক আছে। এবার যেহেতু সে 500 টাকা জমা দিয়েছে, যেই 500 টাকা জমা দিয়েছে, আমি এখানে চলে আসবো পেমেন্টে চলে আসার পর সে বলেছে কত 1000 টাকা দিয়েছিল, বলেছে 500 টাকা জমা রাখুন, 500 টাকা 2 দিন পর বা 5 দিন পরে দিয়ে দেবো। এখানে 500 দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এখানে আপনি ডেট দিয়ে দিলেন যে কত তারিখে পেমেন্ট করেছে, মনে করুন 16 তারিখ পেমেন্ট করেছে। ওকে, এখানে অ্যাড বিলে যে সে পেমেন্ট যে করেছে তার হাতে টাকাটা নেওয়ার সময় আপনি ওখানে ক্লিক করে রাখতে পারেন, টাকাটা নেওয়ার সময় সেখান থেকে আপনি ক্লিক করে রাখতে পারেন, বা আপনি এখানে নোট করে রাখতে পারেন যে এই তারিখে এই সময় সে আমাকে দিয়েছে, যে সকাল মনে করুন সকাল 11টার সময়, 11টা বাজতে 5 মিনিট 7 মিনিট বাকি এরকম পজিশনে সে আমার টাকাটা দিয়েছিল। এবং কিছু এই জিনিসগুলো কী লিখে রাখতে পারেন, মানে এটা আমি নিজে বলছি, আপনাদের হয়তো সুবিধা হতে পারে। তাহলে সে কী কালার শার্ট পরে এসেছিলো, যে কোন মুহূর্তে এসেছিলো, তখন দোকানে কে গেছিলো, এখানে কিছু হালকা নোট করে রাখতে পারেন, যাতে পরে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। যেহেতু জায়গা আছে আমার লিখতে কোনো প্রবলেমটা কী আছে, তাহলে এখানে লিখে দিলাম। বা আমি যেখানে দেখি যেটা দেখাচ্ছি আমি একটা জিনিসটা এখানে দেখাচ্ছি, এখানে আপনি সাউন্ড রেকর্ড করতে পারেন, সাউন্ড রেকর্ড করে দিলেন, মানে লেখার প্রয়োজন নেই, আমাদের যে এই শার্ট সে পরে এসেছিলো এই ব্যাপার করে দিয়ে আমি এই ওকেতে ক্লিক করে দিলাম। যখন ওকেতে ক্লিক করে দেবেন, দেখুন এখানে দেখাচ্ছে আপনাকে ব্যালেন্স ডিউ 500। এখানে আপনি তাকে রিমাইন্ডার সেন্ড করুন। রিমাইন্ডার সেন্ড করলে কেমন লাগে সেটা দেখে দিচ্ছি। এই রিমাইন্ডারের উপর ক্লিক করুন, রিমাইন্ডারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর রিমাইন্ডারের উপর ক্লিক করলেন, ক্লিক করার পর আমি একজনকে শেয়ার করে দেবো, ঠিক আছে। এখানে শেয়ার করে দিলাম, শেয়ার করে শেয়ার করে দেওয়ার পর ঠিক কেমন ইন্টারফেস আসে দেখুন। যখন এর উপর ক্লিক করবেন আপনি, ক্লিক করার পর ঋত্বিকা ফ্যাশন অল পেমেন্ট রিমাইন্ডার 500 টু এত এই যে মোবাইল নাম্বার, আর ওকে ডিউ হয়েছে 30 সেপ্টেম্বর। ওকে, এখানে দিয়ে দেবে। তারপর এখানে আপনি কী করতে পারেন, এখানে দেখছেন কী দেখাচ্ছে, পেমেন্ট 500 টু ঋত্বিকা ফ্যাশন ওয়াল পেন্টিং, প্লিজ মেক পেমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, চেক ডিটেলস। এখানে আপনার কাস্টমার এখানে চেক করতে পারে। এইখানে আমি একবার দেখিয়ে দিই, জিনিসটা খারাপ হয়ে যাবে। এই যে জিনিসটা দেখাচ্ছে কাস্টমার, এই যে লিঙ্কটা আছে দেখুন দেখাচ্ছে, আর এই যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটার উপর আমার ক্লিক করে আপনার কাস্টমার এটাকে পেমেন্ট করতে পারে, চেক করতে পারে। ওকে,
এই জিনিসটা চেক করতে পারে যে 1000 টাকার একটা প্রোডাক্ট নিয়েছিলাম আর এখানে 500 টাকা আছে। এবার যেহেতু কাস্টমার এটা ইনস্টল করেনি, কাস্টমারকেও ইনস্টল করাতে হবে। এখানে বলে দিচ্ছে ওই জন্য ওকে ক্রেডিট ইনস্টল, ঠিক আছে। যেহেতু আমি যাকে পাঠাচ্ছি তার তো ইনস্টল নেই, ব্যাস তার ঠিক এমন দেখাবে সে আমি ওকে ক্রেডিট অ্যাপটা মানে ইনস্টল করে সে এগুলো সব দেখতে হবে, তাছাড়া না ইনস্টল করে এগুলো সব দেখতে হবে। ওকে, এবার আরেকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, আরেকটা জিনিস আমি ব্যাক করে দিয়ে বলে দেবো। এই জিনিসটা আপনাকে বলে রাখছি, আমি জিনিসটা কাইন্ডলি খেয়াল রাখবেন যে যখন ওকে ক্রেডিট অ্যাপ ব্যবহার করবেন, ঠিক আছে, এটা এই যে জিনিসটা দেখাচ্ছে আপনাকে, এখানে আপনি এখানে দেখাচ্ছি এই আচ্ছা ঠিক যে এই জায়গাটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকেও জিনিসটা চেঞ্জ করতে পারেন কাস্টমারকে। এবার আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি এখানে যখন পেমেন্ট রিমাইন্ডার পাঠাবেন, আপনি এখানে আপনার মোবাইল নাম্বার হোক, পেটিএম নাম্বার হোক, সবগুলো সেট করে রাখতে পারবেন। কীভাবে সেট করে রাখতে পারবেন, আপনি দেখুন যখন আপনি ওপেন করার পর থেকে এমন দেখুন যখন কোনো কাস্টমার যেতে যাবেন তবে সেট আপ কালেকশানে ক্লিক করবেন। ক্লিক করার পর থেকে এখানে আমি এই ভিডিও দেখতে পারেন, আর ভিডিও না দেখার প্রয়োজন হলে আপনি এই সেট আপ কালেকশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার কী দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড। কাস্টমার এখান থেকে যখন অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দেবেন, তারপরে আপনার কাস্টমার এখান থেকে আপনার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবে। যখন পেমেন্ট করে দেওয়ার পর আপনাকে যখন সেন্ড করে দেবে দেখে নিন, তখন আপনি এখানে এসে দেখতে পাবেন যে আপনার এখানে এই যে জিনিসটা দেখাচ্ছে এখানে সব কিছু শো হবে। কাস্টমারের যে প্রোফাইল আছে না, প্রোফাইলে সব কিছু শো হয়ে যাবে। এখানে আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড দিতে পারেন। আর তাছাড়া এখানে দেখুন অ্যাড ইউপিআই আছে, দেখাচ্ছিলাম এখানে দেখুন অ্যাড ইউপিআই আছে, এই অ্যাড ইউপিআই আছে, এখানে অ্যাড ইউপিআই আছে। আসার পরে এখানে ইউপিআই থেকে যে কোনো বারকোড স্ক্যান করে আপনি এগুলো করতে পারেন, ঠিক আছে। তাহলে এরকম আপনার ব্যবহার করতে হবে A to Z। যেহেতু ভিডিওটা অনেক বড় হলো, ভিডিও অনেক দেখেছি এরকম ডাইরেক্ট নিয়ে কেউ আলোচনা করেন টোটাল জিনিসটা নিয়ে, সিম্পলি এরকম। যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, যে কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাকে কথা দিচ্ছি যদি যে কোনো বিষয়ে আমরা যদি প্রবলেম হয় আপনি নিচে পার্সোনালি আপনাকে হেল্প করবো, আপনাকে কল করে আপনাকে হেল্প করব, ঠিক আছে। আর যদি কল করে হেল্প করার সম্ভব না, আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে আপনাকে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়ে লেগেছে। এবং কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনি নিচে অবশ্যই কমেন্ট করে, আমি ডেফিনেটলি আপনাকে সাহায্য করবো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।